আমাদের জন্মের পর থেকে, আমরা তো পাকিস্তান আমলে জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি এই কথা। তারপর জিয়ার আমল আসলো, এরপরে আরো অনেক সময় গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95, কোনোদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলেই করা হয়েছে। এবং সবচাইতে মজার ব্যাপার হলো, শেখ হাসিনার আমলেই দেব মন্দির দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক, আওয়ামী লীগের আমলে। এখন তো সে পলাতক। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তো পালানোর পরেও কিন্তু ওরা ষড়যন্ত্র কিন্তু থামছে না। গত যে দুর্গাপূজা হলো, যে শোকু বলে গেছে, এই দুর্গাপূজায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এই চক্রান্ত ষড়যন্ত্র একসাথে আমরা মোকাবেলা করেছি, হিন্দু মুসলমান সকল ধর্ম।